আজকে দিনটা শুরু দিয়ে বলি। আজকে সকাল 9:30টার সময় অস্ট্রেলিয়ান একজন ভেরি সিনিয়র পিচ কিউরেটর, ওর নাম হচ্ছে টাবি। হ্যাঁ, তো তিনি আজকে আমাদের বাংলাদেশের সেরা গ্রাউন্ডসম্যান এবং কিউরেটরদের নিয়ে একটা প্রথম কোর্স শুরু করেছে, ওয়ার্কশপ ফর 3 days। তো এটা ছিল প্রথমে, তারপরে বিভিন্ন কাজের পরে আমাদের বোর্ড মিটিং শুরু হয়েছিল আজকে 3টার দিকে, এবং এই 3টা থেকে এই পর্যন্ত আমরা করে সরাসরি এখানে আসলাম। আপনাদেরকে আমরা বসিয়ে রেখেছি, এই জন্য সরি। আমরা আমাদের যে সবসময় বলি যে আমাদের যে চার্টার যেটা, সেটা হচ্ছে যে ট্রিপল সেঞ্চুরি, এবং ট্রিপল সেঞ্চুরির যে 3টা কাজ আমরা করছি, একটা 100% পারফরমেন্স, 100% ট্রাস্ট অ্যান্ড 100% রিচ, এবং 100% এর নিচে 4টা প্রোগ্রাম আছে। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, যেটা 4 নম্বর প্রোগ্রাম, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিভাবে আমরা ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন হিসেবে অর্গানাইজেশন তৈরি করব। তো এই জায়গাটায় আজকে আমরা প্রথম আমাদের একটা অর্গানোগ্রাম সেট করলাম, যে অর্গানোগ্রামটায় কারেন্ট যেই রোলগুলো আছে, সাথে সাথে নতুন কিছু রোল প্লাস সেটার কার্যক্রম কিভাবে হবে, রিপোর্টিং কিভাবে হবে, কিভাবে এই চেঞ্জগুলো আসবে, কিভাবে স্ট্রাকচারগুলো আমরা রেডি করব, আমরা কিভাবে এই টোটাল ম্যানেজমেন্টটা আমরা রান করবো, সেটা নিয়ে সর্বসম্মতিক্রমে আমরা রাজি হয়েছি, এবং সেটা নেক্সট স্টেপের জন্য আমরা এগিয়ে চলেছি। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিস্ট্রাকচার, এবং আমরা ওভারঅল আমাদের যে অর্গানোগ্রাম আছে সেটা নিয়ে আমরা একটা এফেক্টিভ এবং স্ট্রং গভর্নেন্স যেখানে থাকে সেটা নিয়ে আমরা কাজ করছি। সেটা আমাদের ওই ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের একটা অংশ। আমাদের সেকেন্ড ডিসকাশন হয়েছে যে আমরা একটা প্লেয়ার্স অ্যাওয়ার্ড নাইট, বিসিবি অ্যাওয়ার্ড নাইট করব। অ্যান্ড এটা আমাদের প্রেসিডেন্ট সাহেবের আইডিয়া, বহু বছর আগে হয়েছিল, এটা বন্ধ হয়ে গেছে। নট প্লেয়ার্স, ইভেন আপনাদেরও গ্রাউন্ডসম্যান এভরিবডি, আপনি উনি। তো এটাই আমাদের এই প্রোগ্রামেরই একটা অংশ, হাই পারফরমেন্স ফর অল এই প্রোগ্রামটার নাম। তার নিচে হচ্ছে প্লেয়ারদের মনোবল বৃদ্ধি করা বা তাদের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আমরা, এবং যারা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন সকলের মনোবল বৃদ্ধি করার জন্য আমরা একটা প্লেয়ার্স ক্রিকেট অ্যাওয়ার্ড নাইট করবো, এবং সেটা আমরা কন্টিনিউ করবো 1 বছরের জন্য না। প্রথমে আমরা একেবারে অ্যাটলিস্ট একটা কনট্রাক্ট আসবো বা একটা টেমপ্লেট আসবো, কিভাবে আমরা এই পুরস্কারগুলো দিব, সেটা আমরা একটা 4 বছর বা 5 বছর একটা প্ল্যান করছি। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যেটা এর আগে ছিল, সেন্ডেনেন যে আমাদের অর্গানাইজেশন, তার প্রথম যে কাজটা করেছি আমরা, সেটা হচ্ছে যে আমরা কানেক্ট অ্যান্ড গ্রো যে প্রোগ্রামটা, তার আন্ডারে আমরা 25 বছরের টেস্ট পূর্তি পালন করলাম, এবং এর এর একটা অংশ ছিল, আমরা তো শুধুমাত্র টেস্ট 25 বছরের টেস্টের আলোচনা আমরা 20 যেটা সিলভার জুবিলি উদযাপন করলাম, বাট উদযাপনের মাধ্যমে আমরা আমাদের আমাদের ট্রিপল সেঞ্চুরি একটা প্রোগ্রাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো। তো ওটার নামমাত্র দিয়ে আমরা সমস্ত বাংলাদেশের যে 7টা বিভাগ আছে, 7টা বিভাগে কিন্তু আমরা সেখানে এই যে আমাদের যে ডিসেন্ট্রালাইজেশনের যে লঞ্চ প্যাড, এটা সফট লঞ্চ প্যাড নিয়ে গিয়েছি, এবং সেখানে আমরা যে কাজটা করেছি, যে আমরা ভিজুয়ালিটি টেস্ট করেছি, যে সেখানকার বিভাগীয় কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার, তারপরে যারা সরকারি কর্মকর্তা আছে, জেলা ক্রীড়া সংস্থা, তাদের সাথে আমরা ইনিশিয়াল বৈঠক করেছি যে কিভাবে আমরা এই সেন্ট্রালাইজেশনটা করতে পারি। এর পেছনে যে কারণটা, সেটা যে বলছিলাম, যে পরিকল্পনাটা, সেটা হচ্ছে যে আমাদের যে ডিস্ট্রিক্ট কোচগুলো আছে, এই ডিস্ট্রিক্ট কোচরা তাদের যে উপজেলাগুলো আছে, সেই উপজেলাতে তারা কিভাবে ক্রিকেট উন্নয়ন করবে, এই ডিস্ট্রিক্টের কোচটা কিভাবে বিভাগীয় কোচের কাছে তারা রিপোর্ট করতে, সেখানে বাচ্চাদেরকে আমি উদ্বুদ্ধ করেছি। বাট আমরা মেইন যে কাজ ছিল সেটা হচ্ছে যে ওখানকার যে স্টেক হোল্ডার আছে তাদেরকে ম্যানেজ করা, সো দ্যাট আমরা এই ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামটা সুন্দরভাবে তাড়াতাড়ি করতে পারি। আর কিছু জিনিস দেখেছি, যেখানে ফেসিলিটি দেখেছি, প্লেয়ারদের কান্না শুনেছি। প্লেয়ার যখন কাঁদে এবং বলে যে 14 বছর ক্রিকেট খেলা হয় না তার ওখানে, তার 20 বছর তার ক্রিকেট খেলা হয় না, আমি চাই যে ক্রিকেটার, আমার কাছে মনে হচ্ছে যে এটা অবিচার। তো এইগুলো আপনারা এই যে কাজটা করছেন, আপনাদের উচিত ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জিজ্ঞেস করা যে কেন 14 বছর খেলা হয় না, 20 বছর খেলা হয় না। তো প্লেয়ারের কান্নাও শুনতে হচ্ছে। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমরা ডিসেন্ট্রালাইজেশন করছি, এবং সেই কাজটা করার প্রথম ধাপ অত্যন্ত সফলভাবে আমরা পালন করতে পেরেছি। আমাদের ফোর্থ ডিসকাশন হয়েছে রিগার্ডিং দ্য ন্যাশনাল। আমাদের যেহেতু একজন কম সিলেক্টর আছে, সেই ব্যাপারে একটা ডিসিশন নেওয়া হয়েছে।
মিঠু ভাইয়ের সাথে আমি শুরু করি যে আমাদের এখানে যেখানে তিনজন ন্যাশনাল টিমের সিলেক্টর ছিল, সেখানে আমাদের দুজন ছিল। আমরা সেখানে আরেকজনকে কিভাবে ওখানে নিতে পারি, এটা দুজন সিলেক্টরের পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে। এবং মেয়েদের যে সিলেকশন টিম আছে, সেখানে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, সেখানে আমরা ফিমেল সিলেক্টর যুক্ত করবো। এবং আস্তে আস্তে আমরা ফিমেল আমাদের যে উইমেন্স উইং উইমেন্স হাই পারফরমেন্স আছে, আমরা তার চেষ্টা করবো আস্তে আস্তে সমস্ত উইমেন্স সেট আপ সেখানে দেওয়ার জন্য। আরেকটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম ব্র্যাক আইটির সাথে পার্টনারশিপে ডেভেলপ করে এটাকে এক্সিকিউট করা হচ্ছে। সো এটা কতটা ইম্পর্টেন্ট এটা প্রেসিডেন্ট সাহেব একটু এক্সপ্লেন করবেন, কেন দিস ইজ হিজ এক্সপার্টিজ। প্রথমে বলে নিচ্ছি যে আমরা কিন্তু আমাদের দেশীয় আইটি কোম্পানি ব্র্যাক, যারা নাকি অলমোস্ট পানির দামে আমাদেরকে এই সার্ভিসটা দিচ্ছে, যেটা পৃথিবীর সব হাই পারফরমেন্স টিম ইউজ করে। এটা অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম। বেসিক্যালি একটা অ্যাথলেট 24 ঘন্টা কি করছে সেটাকে মনিটর করতে পারে, তার হার্ট রেট, তার এন্ডোরেন্স, তার এনার্জি, তার এলিজিবিলিটি, সবকিছু সেটা মনিটর করতে পারে এবং সেটা একটা ডেটা সেন্টারে সেটা জমা হয়। তো যে ব্র্যাক আইটিকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমরা পরীক্ষামূলকভাবে 5 বছরের চুক্তিতে আমরা শুরু করছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের অন্য যে বড় বড় প্রোগ্রামগুলো আছে, আমরা এআই টেকনোলজির মাধ্যমে আমরা ব্র্যাক আইটিকে কিভাবে আরো সম্পৃক্ত করতে পারি এবং আমাদের এই যে সিস্টেমগুলো আমরা কিভাবে আরো আপগ্রেড করতে পারি, আমরা ব্র্যাক আইটির সাথে কথা বলবো। বাট এই মুহূর্তে আমাদের অল প্লেয়ার্স, মানে আমি ন্যাশনাল টিম, এইচপি টিম, আমাদের আন্ডার-19 টিম, সব জায়গায় আমরা এই অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেমটা চালু করবো এবং এডুকেট করবো আমাদের প্লেয়ারদের। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।